প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এটা যেমন আমার পছন্দ, সেই সাথে আমার পরিবারের লোকজনও কিন্তু অনেক পছন্দ করে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরকেও অনেক ভালো লাগবে। আমি এখানে বেশ কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো একদম তাজা ছিল। তো মাছগুলোকে প্রথমে আমি একটু লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব ভাজার জন্য। আপনারা যদি চান তাহলে মাছগুলোকে এভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেও দিতে পারেন, সরাসরি মশলা কষিয়েও রান্না করতে পারেন যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না। তবে আমার বাসায় এবং আমরা একটু মাছটাকে ভেজে খেতেই বেশি পছন্দ করি। মাছের যে একটা আলাদা স্মেল থাকে, তার জন্য মাছটা ভেজে খেতেই মনে হয় যেন একটু ভালো লাগে। তো যাই হোক, মাছগুলো আমার একদম খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে গরম গরম তেলে ভেজে নিব। কড়াইয়ে তেল আগে থেকেই গরম করে নিয়েছি, আর তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে দেখা যায় যে মাছ ভাজার সময় নিচে লেগে যায়। আর নিচে যেন লেগে না যায় সেজন্য তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদমই নিচে লাগে না। তো আমি তেলের নিচে কিন্তু লবণ দিইনি, তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই ধরনের কড়াইতে কেন জানি আমার মাছ ভাজতে এবং রান্না করতে খুব ভালো লাগে, আর রান্নাটাও কেন জানি আমার কাছে একটু অন্যরকম লাগে। তো আমি আজকে এরকম একটা কড়াইতেই রান্না করছি। তো মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি ফ্রাই করব না, জাস্ট হালকা এপিট ওপিট একটু ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে তুলে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজার সময় মনে হলো তেলের পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য তেলও একটু তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের পরিমাণটা আমি যে পরিমাণে মাছ নিয়েছি সেই অনুপাতেই দিয়েছি। আপনারা কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। তো পেঁয়াজটাকে এখন আমি একটু ভেজে নিব, আর পেঁয়াজটাকে একটু বেশি করে আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যায়। তারপর এর মধ্যে আস্তে আস্তে মশলা দিব। আজকের রান্নাটা কিন্তু খুব বেশি মশলায় রান্না করব না, যেহেতু বাহিরের ওয়েদার অনেক বেশি খারাপ। প্রচণ্ড গরমে অতিরিক্ত মশলা এবং তেলে রান্না করলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। সেজন্য আমি এখানে অল্প মশলা এবং অল্প তেলে আজকে রান্নাটা করছি। আর এটা অল্প মশলা বা তেলে রান্না করলেই যে রান্নাটা খেতে সুস্বাদু হবে না, এমনটা কিন্তু না। অল্প তেল মশলা রান্না করলেও কিন্তু রান্না অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন। এখানে নর্মালি শুধু আমি রসুন বাটা দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখন এর মধ্যে আমি অ্যাড করলাম টমেটো। যেহেতু আলু এবং টমেটো দিয়ে এটার একটা পাতলা ঝোল হবে, সেজন্য প্রথমেই আমি টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সফট করে নেব। পেঁয়াজ এবং টমেটো সফট হয়ে যখন এরকম তেলটা উপরে ভেসে উঠেছে, তখন আমি এর মধ্যে অ্যাড করেছি আলু। আর আলুটাকে আমি এরকম একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি দেশি আলু ছোট সাইজের নিয়েছি। আপনারা বড় অথবা অন্য যে কোনো আলু দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন। তবে দেশি আলু দিয়ে রান্না করলে কিন্তু স্বাদটা একদমই অন্যরকম হয়ে থাকে। যাই হোক, আলুগুলোকে এখন আমি পেঁয়াজ এবং টমেটোর সাথে অন্যান্য মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে তারপর রান্না করব। তো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম, আর ঢেকে দেওয়ার পর দেখেন একদম উপরে তেল ভেসে উঠেছে। আর অফ ক্যামেরায় কিন্তু আমি আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব গরম পানি। আলুগুলোকে কিন্তু আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর তেলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, আর পানির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। আলুটা যেহেতু আমি একটু মোটা করে কেটেছি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আপনারা যদি আলুটা চিকন চিকন করে কেটে দেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগবে। আর এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাছটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার কোনোই প্রয়োজন নেই, তা না হলে দেখা যাবে যে মাছগুলো ভেঙে যাবে। আর মাছগুলো যেহেতু আগে থেকেই একটু হালকা ভাজা আছে, সেজন্য মাছগুলোকে খুব বেশি সময় ধরে এখানে রান্না করারও কোনো প্রয়োজন নেই।
আমার কাছে ঝোলের পরিমাণটা একটু কম লাগছিল, তাই মাছ ভেজে যে প্লেটটাতে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে এখানে পানি দিয়ে দিলাম। সেই প্লেট ধুয়ে মাছের মধ্যে পানি দিলে নাকি মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার মাকে দেখি সবসময় এই কাজটা করে থাকে। ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু এর মধ্যে একটু জিরার গুঁড়াও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। তো কালারটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা কখনো এভাবে ট্রাই করেননি তারা অবশ্যই একবার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রচণ্ড গরমে এরকম ট্যাংরা মাছের পাতলা ঝোল একবার ট্রাই করে দেখবেন, পরিবারের লোকজন কিন্তু সবাই পছন্দ করবে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।